আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নববর্ষের। সবার জীবনে নতুন বছরে সুখ শান্তি বয়ে আনুক আল্লাহ। সবার জীবনে শুভকামনা রইল আর কি, সুখ শান্তি দান করে যেন। দোয়া দিয়ে শুরু করতেছি। সকালবেলা উঠে এক বোনের বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পড়তেছি। এখন আমরা যে সময় যাব আর কি, সেই সময়টা বাজে হচ্ছে 9:30। তো এই 9:30টার মধ্যে দেখেন কি একটা অবস্থা, এতটা রোদ বের হয়েছে জানি না। এই পাশে আবার সব জায়গায় দেখেন খোলা ভ্যানের অপেক্ষা করতে করতে তো আমাদের জীবন শেষ। এই দিকে যেখানে যাব সেখানের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করা হলো। এরপর ভ্যানের জন্য অপেক্ষা করা হচ্ছে। এই যে একটা খোলা ভ্যান পাওয়া গিয়েছে। তো নিয়ামতপুরের এই পাশের এলাকায় আসলে সব ভ্যানগুলো এই টাইপের, একদমই খোলা ভ্যান, মাথার উপরে একদম পুরো বৃষ্টি না হলে রোদ, এরকমটাই হবে। দেখেন রোদের মাঝখানে বাচ্চাদের নিয়ে এইভাবে যাওয়া কতটা কষ্টজনক বলেন। তো সবার দেখে বেশ ভালোই লাগতেছিল। তারপর আমরা যেছিলাম রেডি। তো যাওয়ার পথে দেখতেছি একটা মিছিল বের হয়েছে, নববর্ষ বলে কথা। তো সব জায়গায় আর কি নববর্ষের সবাই হই হুল্লোড় আনন্দ করতেছে, অনুষ্ঠান আর কি সব জায়গায়। এখন আমরা যাচ্ছি আমার আরও একটা বোন আছে সেখানে, তার বাসাতে। এই বড় বোনের বাসা থেকে তার বাসা মোটামুটি 5-7 কিলো। এখান থেকে আবার আমরা এই ভ্যানে এরমভাবে যাচ্ছি। এই যে কথা বলতে বলতে তো এসে গেটের সামনে আমরা অপেক্ষারত অবস্থায় আছি। রোদ তো, বাচ্চাদের প্রচণ্ড গরম লেগে গিয়েছে, ও দেখতেছি বাসায় নেই। এরপর সে আসলো, আমাদের গেট খুলে দিল। তো আমরা ভিতরে আসতেছি। আমার বোনের বাসা এটা। এই যে বাচ্চাদের যা করণীয় হই হুল্লোড়, খেলনা সব পত্র সব মেলে ফেলেছে। এরপর আমরা নাস্তা নিয়ে বসে পড়লাম। তো একদম দুপুর 12টা 12:30 বেজে গিয়েছে। আমরা এসেছি বোনের বাসায়। আসলে খাওয়া দাওয়া প্লাস অনেক হই হুল্লোড় আনন্দ। জানি না কার ভাই বোন আছে বা কাদের মধ্যে এতটা মিল আছে যতটা আমাদের মধ্যে আছে। আমাদের ব্লগ দেখলেই আসলে বুঝে যাবেন যে আসলে আমরা কতটা ভাই বোন হ্যাপিনেস আছি আর কি, খুশিতে। তো আমরা দেখেন সবগুলো রেডি হয়ে পড়লাম আবার একদম বিকেলও নয়, 3টে বাজে হয়তো। তো এই যে আবারও খোলা ভ্যান করে আমরা এখন বের হচ্ছি। আজকে নববর্ষ বলে নয়, আসলে আমরা 3 বোন যখন এক জায়গায় হয়ে কোথাও না কোথাও আমরা ঘুরতে যাই। এক কথায় যেটুকু আমরা পারি আমাদের সামর্থ্যের মধ্যে সেরকম করে আমরা ঘোরার চেষ্টা করি। বাস আমাদের সবাই মিলে একটা আন্তরিকতা বা একটা মজার একটা সময় আমরা পার করি। যেটুকু সময় আল্লাহ বাঁচিয়ে রেখেছে হুল্লোড়ের মধ্যে দিয়ে কাটাতে চাই। সেখান থেকে আজকে প্রোগ্রাম ছিল ঘুঘুডাঙ্গা। যদিও আমি এখানে অনেকবার এসেছি আলহামদুলিল্লাহ। তো এরপর আসলে এতটা উন্নত হবার পর আমি আসিনি। কয়েক বছর আগে এসেছিলাম যখন এতটা প্রচলন ছিল না যদিও। তো এখন দেখতেছি একদম দুপুরবেলা, এরপরও দেখতেছি অনেক লোকজনই মোটামুটি এসে গিয়েছে। ভিড়, কথা বলতে বলতে তো প্রায় এসে পড়েছি। এখানে এই অবস্থা ছিল না এক সময়, শুধু জাস্ট বসার একটা জায়গা করা ছিল, সেখানে আমরা এসে বসতাম বা ছবি টবি উঠানো হতো। তো এখন অনেকটাই উন্নত হয়েছে। দেখেন মাঝখানে একটা ঝিল করেছে, চারপাশ দিয়ে বিভিন্ন রকম খাবার জিনিস, কসমেটিক্স, অনেক কিছু জিনিসপত্র এসব বসিয়েছে। মাঝখানে একটা ঝিলের মধ্যে পদ্ম টদ্ম ফুটবে, এরকম একটা। এই লুকটা ছিল না আর কি যখন আমি এসেছিলাম। তো মাশাআল্লাহ ভালোই লাগতেছে। আর আমরা মেয়েরা তো সবাই কম বেশি জানি, কসমেটিক জুয়েলারি হাবিজাবি কিনবো, কেনাকাটা এই সেই দেখতেছি, এই দোকান ওই দোকান। আর সঙ্গে তো আছেই ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা যেখানে থাকবে সেখানে তো অনেক কিছু বায়না, এটা করো ওটা করো, আবার বায়না খেতে দাও। ফুচকা না খেলে তো বাহিরে আসার কোনো মজাই নেই। তো সেখান থেকে আমাদের ফুচকা খাওয়ার প্রোগ্রামটা হয়ে গেল আর কি। এখানে চলে আসলাম, আমরা বসে পড়লাম, বাচ্চারা খাচ্ছে, ওদের সঙ্গে আমরাও 2-1 পিস খেয়েছি। বাস এতেই অনেক আনন্দ, অনেক গল্প করেছি, অনেক আনন্দ করেছি। যদিও অনেক কষ্ট হয়েছে, রোদের মধ্যে গরম, বাচ্চাদেরও গরম লাগতেছে। দেখেন কি পরিমাণ রোদের মধ্যে আমরা ঘুরতেছি বাচ্চাদের নিতেও। ওরা দেখেছে ঘোড়ায় না চললে তো হবে না, যদিও আমারও চড়ার ইচ্ছা ছিল। তো আমি তো যে গেটআপে গিয়েছি আর কি, শাড়ি পরেছে, যার কারণে উঠতে পারলাম না, মিস করে ফেললাম। ভবিষ্যতে আসলে ইনশাল্লাহ সেরকম ড্রেস পরে আসবো। এরপর আমার বড় বোন বলতেছে পেয়ারা মাখা না খেলে এখান থেকে যাবে না, ওর পেয়ারা মাখা নাকি ভীষণ খেতে ইচ্ছে করতেছে, ও নিয়ে চলে আসলো। এবার আমরা ভ্যানে বসেই খাওয়া শুরু করে দিলাম, প্লাস ভ্যানে চড়েও খেতে খেতেই বাসায় যাব এরকম একটা প্ল্যান করেছি। এই যে দেখেন আবার আমরা চলে ফেললাম আর কি, বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো সেই সময় সবাই আসতেছিল আর আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম বিকেলবেলা।
তো আরও অনেক জায়গায় ঘোরার আছে বা বাসায় অনেক কাজ আছে, যার কারণে চলে আসলাম, মনটা খারাপ। তো এই তো কথা বলতে বলতে গাড়িতে অনেকটা ছবি পিকচার সবাই মিলে হই হুল্লোড়, নাচ, আসলে গান টানও করেছি আমরা, সবগুলো ভিডিওতে আনা হয়নি। তো কথা বলতে বলতে চলে আসলাম বিকেলবেলায়, যে আমরা একটু ছাদে বসে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।